গত শুক্রবার ২১ নভেম্বর সকাল 10:৩৮ সারা দেশে অনুভূত হয় শক্তিশালী ভূমিকম্প। রিক্টার স্কেলে যার মাত্রা ছিল ৫.৭। উৎপত্তিস্থল ছিল ঢাকার অদূরে নরসিংদীর মাধবদী। কেন্দ্রস্থল তুলনামূলকভাবে অগভীর হওয়ায় কম্পন ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে তীব্রভাবে অনুভূত হয় এবং কয়েক সেকেন্ড স্থায়ী থাকে। সাম্প্রতিক সময়ে বাংলাদেশে উৎপত্তি হওয়া সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প এটি। এতে রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় ভবন, দেয়াল ও স্থাপনায় ফাটল দেখা দেয়। ধসে পড়ে বেশ কিছু স্থাপনা। শিশুসহ অন্তত ১০ জন নিহত এবং কয়েকশো মানুষ আহত হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, সাম্প্রতিক সময়ে ধারাবাহিকভাবে ঘটে যাওয়া ছোট ও মাঝারি মাত্রার ভূমিকম্প বড় ধরনের বিপদের পূর্বাভাস হতে পারে। ভৌগোলিক অবস্থান ও টেকটনিক প্লেটের গতিশীলতার কারণে বাংলাদেশ দীর্ঘদিন ধরেই ভূমিকম্প ঝুঁকির মধ্যে রয়েছে, বিশেষ করে ঢাকা শহর, যেখানে উল্লেখযোগ্য সংখ্যক ভবন নির্মিত হয়েছে বিল্ডিং কোড না মেনে। বড় ধরনের ভূমিকম্প হলে রাজধানীতে ক্ষয়ক্ষতি ভয়াবহ আকার ধারণ করতে পারে। প্রাপ্ত তথ্য অনুযায়ী গত বছরের শেষ দিক থেকে চলতি বছরের মাঝামাঝি সময় পর্যন্ত দেশ ও আশেপাশের অঞ্চলে ৫০টিরও বেশি ভূমিকম্প রেকর্ড করা হয়েছে।